দীর্ঘদিন আন্দোলনের পর অবশেষে ফরিদপুরে স্টপেজ পেয়েছে চন্দনা কমিউটার ট্রেন। বিস্তারিত জানাচ্ছেন ফরিদপুর জেলা প্রতিনিধি মিয়া রোমান। 2 মাসের আন্দোলনের পর স্টপেজ পাওয়ার পর আজ মঙ্গলবার 9 জুলাই প্রথমবারের মতো ফরিদপুর স্টেশনে থামে ট্রেনটি। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছে আন্দোলনকারীরা। ভোরে ফরিদপুর স্টেশনে গিয়ে দেখা যায় দীর্ঘ প্রতীক্ষা নিয়ে সেখানে অবস্থান করছেন আন্দোলনকারী সহ স্থানীয় বাসিন্দারা। ভোর 5:35 স্টেশনে এসে থামে ট্রেনটি। চন্দনা কমিউটার স্টেশনে পৌঁছালে করতালির মাধ্যমে স্বাগত জানান তারা। এরপর সেখানে 2 মিনিট অবস্থান করে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি স্টপেজের দাবিতে আন্দোলনের একজন বলেন, এটি আমাদের দীর্ঘ 2 মাসের আন্দোলনের ফসল। ট্রেনটি ফরিদপুরের উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো স্টপেজ ছিল না। ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন, তরুণ সমাজ সহ ফরিদপুরবাসী একত্রিত সংগ্রামে আজ তা বাস্তবায়িত হলো। আমরা রেলমন্ত্রী ও কর্তৃপক্ষকে ফরিদপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তরুণ সংগঠক আবরার নাদিম ইতু বলেন, আজ আমাদের আন্দোলনের সফলতা পেয়েছি। এতে ফরিদপুরবাসী ভীষণ উপকৃত হবে। আমরা সকালে ঢাকায় অফিস করতে পারবো এবং প্রয়োজনীয় কাজ শেষে সন্ধ্যায় আবার ফিরে আসতে পারবো। এ বিষয়ে ফরিদপুর সহকারী স্টেশন মাস্টার সুজাত আলী সর্দার বলেন, সপ্তাহে শুক্রবার ব্যতীত 6 দিন ট্রেনটি চলবে এবং ফরিদপুর স্টেশনে থামবে। এ বিষয়ে গতকাল রাতে আমরা নির্দেশনা পেয়েছি, সে অনুযায়ী আজ প্রথমবারের মতো এখানে থেমেছে। ট্রেনটি প্রতিদিন রাজবাড়ী থেকে ছেড়ে ভোর 5:35 ফরিদপুর স্টেশনে এসে পৌঁছাবে এবং 2 মিনিট অবস্থান করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে ফরিদপুর স্টেশন থেকে ভাঙ্গা পর্যন্ত টিকিট পাওয়া যাবে এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে 45 টাকা। এছাড়াও ভাঙ্গায় গিয়ে নাম পরিবর্তন হওয়ার কারণে নতুন করে টিকিট নিতে হবে। এইভাবে ঢাকা থেকে সন্ধ্যা 6টায় ছেড়ে আসবে এবং রাত 8টায় ফরিদপুর পৌঁছবে। ফরিদপুর থেকে মিয়া রোমান, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।